আসসালামু আলাইকুম। আজ যেতে বাংলা পাতেন। আমি আশরাফ জামান, ইটালির বিচিন্সা শহর থেকে। আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ব্যাচের আমরা কুইজের প্র্যাকটিস করব। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা কুইজ করব আজকে। আমাদের আগামী 1 জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে পাতেন্তাচ্ছির জন্য, যে ব্যাচের মধ্যে হচ্ছে আমাদের পাতেন্তাচ্ছির সাথে ছিকুচ্ছির যে কোর্সটা আছে সেটা হচ্ছে গ্রাতিস থাকবে, এবং আমাদের নিজস্ব যেই বাংলা অ্যাপ আছে ওটার মাধ্যমে হচ্ছে বাংলা ট্রান্সলেট করা অ্যাপ আছে, সেটার মাধ্যমে আপনারা কুইজের হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, যেখানে আস্তে আস্তে হচ্ছে আমরা আসসালামু বিভিন্ন আলাইকুম ধরনের ভাই। ভোচে আমরা দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। ওকে, ক্লাস শুরু করছি। আমরা হচ্ছে কুইজ করব। কুইজের মধ্যে আপনারা যারা নতুন পুরাতন যারাই আছেন সবাই মোটামুটি আমরা হচ্ছে 3টা চ্যাপ্টার সিলেকশন করছি। আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে ডিসপোজিশনের রেগুলামেন্টো, পাতেন্তাচ্ছির ক্ষেত্রে যে আমাদের রেগুলামেন্টো যেটা হয়, যে আইনের একটা ধারা আছে 2006 সালের আইন অনুযায়ী আমাদের কত ঘন্টা গুইদারে করতে পারবো, কত ঘন্টা রিপোজারে করতে হবে, বা 2 সপ্তাহের মধ্যে আমরা কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো, 2 সপ্তাহের মধ্যে কত সময় হচ্ছে আমাদের রিপোজারে করতে হবে। ওই চ্যাপ্টারটা পই ইমপিয়েগো del কোনোত্রাকিগ্রাফো যে মেশিনটা আছে অ্যানালগ এবং ডিজিটালে দুইটা ব্যবহার করার ক্ষেত্রে কী কী সিম্বলও ওইটা, এবং হচ্ছে আমাদের যে কারিকো করার ক্ষেত্রে কী কী সতর্কতা হচ্ছে অবলম্বন করতে হবে, এই 3 নম্বর চ্যাপ্টারটা। অর্থাৎ আমরা 3টা চ্যাপ্টার থেকে হচ্ছে কুইজ করবো এখন। আপনারা মোটামুটি যারা পুরান আছেন বা নতুনের মধ্যে আছেন, নতুন যারা হচ্ছে এই জানুয়ারি মাসে 1 তারিখে ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে আমি ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখছেন। সো ওই কারণে আপনারাও যারা পুরান আছেন নতুন আছেন সবাই হচ্ছে আশা করি এই প্রথম 3টা যে চ্যাপ্টার আছে ওটার থেকে হচ্ছে অ্যান্সার করতে পারবেন। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অ্যান্সার করার, তাহলে হচ্ছে আপনারা সুবিধা হবে আপনাদের বুঝতে, এবং পরবর্তীতে কুইজগুলো আপনাদের জন্য যখন নাকি বাসায় প্র্যাকটিস করবেন বা অ্যাপের থেকে প্র্যাকটিস করবেন তখন হচ্ছে ফাঁচিলে হবে। ওকে, আমরা প্রথমে হচ্ছে আজকলতারে করব, শুনবো, তারপর একটু সময় নিব যেন হচ্ছে আপনারা মোটামুটি সবাই হচ্ছে পড়তে পারেন, মনে মনে পড়বেন, তারপর হচ্ছে অ্যান্সার দিবেন। È ammesso utilizzare un foglio di registrazione del cronotachigrafo analogico per più di 24 ore. ক্লাস আছে? È ammesso utilizzare un foglio di registrazione del cronotachigrafo analogico per più di 24 ore. È ammesso utilizzare un foglio di registrazione del cronotachigrafo analogico per più di 24 ore। যে আমাদের cronotachigrafo analogico যে ডিস্কোটা আছে, ফলিও দি রেজিস্ট্রেশনে, এটার মধ্যে হচ্ছে উতিলিজারে করার ব্যবহার করার যে ক্ষমতাটা, এটা বলতেছে পিউ দি 24 ore, অর্থাৎ 24 ঘন্টার বেশি সময়কাল বা 24 ঘন্টার বেশি হচ্ছে আমি ব্যবহার করতে পারি। Falso. Secondo il regolamento 561 del 2006 Comunità Europea, il tempo di disponibilità comprende il tempo di attesa sul posto di lavoro e la multipresenza. যে সেকন্ডো ইল রেগুলামেন্ট, এখানে সেকন্ডো কথা দিয়ে কিন্তু সেকেন্ড বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি দ্বিতীয়। যে রেগুলামেন্টো 561 2006, অর্থাৎ 2006 সালের যে আমাদের একটা আইন আছে, ওই আইনের মতে টেম্পো দি disponibilità কি সে comprende il tempo di attesa sul posto di lavoro, অথবা বলতেছে এ লা মুলটিপ্রেজেন্সা। ডিসপোনিবিলিটার ক্ষেত্রে আমাদের বোঝায় যে হয়তো টেম্পো দি আতেসা সুল পোস্তো দি লাবোরো, আমাদের যে পোস্তো দি লাবোরো আছে, কাজের যে জায়গাটা আছে ওই জায়গা হচ্ছে আমরা অপেক্ষমান অবস্থায় থাকি, অথবা মুলটিপ্রেজেন্স, অর্থাৎ যখন নাকি একটা ভেহিকুলের মধ্যে 2জন ড্রাইভার থাকে ওই সময়টাকে আমাদের কি বলা হয়, টেম্পো দি ডিসপোনিবিলিতা বলা হয়। Vero. Vero? Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, è vietato guidare per più di 6 giorni consecutivi. 2006 সালে আইন অনুযায়ী আমাদের কি বলে, যে vietato guidare per più di 6 giorni consecutivi। এই যে কনসেকুটিভি লাস্টের শব্দটা, এটা মানে কি টানা, অর্থাৎ পরপর, যে 6 দিনের বেশি টানা হচ্ছে আমি গুইদারে করতে পারবো না। Vero? Vero. Vero. Il regolamento 561 del 2006 Comunità Europea prevede che il periodo di riposo settimanale regolare è di almeno 45 ore. পেরিওদো দি রিপোজো, রিপোজো করার ক্ষেত্রে আমাদের সেত্তিমানালে সাপ্তাহিক যে আমাদের রিপোজো করতে হবে রেগুলারে, যেটা সাধারণভাবে, সেক্ষেত্রে বলতেছে যে কমপক্ষে 45 ওরে, অর্থাৎ কমপক্ষে মিনিমাম 45 ঘন্টা হচ্ছে আমাকে 1 সপ্তাহের মধ্যে Vero. সাধারণভাবে ছুটি বা হচ্ছে রিপোজো করতেই হবে। প্যারো
Secondo il regolamento 561 del 2006 Comunità Europea si può parlare di multipresenza quando a bordo del veicolo sono presenti almeno 2 conducenti per l'intero periodo, fatta salva la prima ora, nella quale la presenza del secondo conducente è facoltativa. মুলটিপ্রেজেন্সা অর্থাৎ অনেকজনের প্রেজেন্ট কোথায় আবর্do del veicolo ভেহিকুলোর মধ্যে বলছে almeno 2 conducenti per intero periodo অর্থাৎ পুরোপুরি একটা ভিয়াজ একটা ট্রান্সপোর্টের মধ্যে যত দিনের জন্য হোক 2 দিন হোক 3 দিন হোক 1 দিনে হোক সেক্ষেত্রে যখন নাকি দুইজন ড্রাইভার পুরোপুরি হচ্ছে তার পুরোপুরি ভিয়াজ্যটার মধ্যে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট থেকে শুরু করে হচ্ছে রিটার্ন করে হচ্ছে আমাদের রিমেস অর্থাৎ ওই আমাদের যেই কোম্পানির মধ্যে ফেরত আসা পর্যন্ত যখন নাকি কমপক্ষে দুইজন ড্রাইভার থাকবে সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্রেজেন্সা এবং মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে সেকেন্ড যে ড্রাইভারটা অর্থাৎ যে নাকি হচ্ছে গুইদারে করতেছে না সে প্রথম থেকে গুইদারে করতেছে না সে হচ্ছে অপেক্ষমান অবস্থায় আছে তার ক্ষেত্রে কিন্তু প্রথম ঘন্টাটা হচ্ছে কি ফাকল্তাতিভ অর্থাৎ প্রথম ঘন্টাটা সে ইচ্ছা করলে এন্ট্রি করলেও পারে না করলেও পারে Vero. Il regolamento 561 del 2006 della Comunità Europea stabilisce che il periodo massimo di guida settimanale è di 56 ore e che la guida non deve superare le 100 ore nell'arco di 2 settimane consecutive. Il periodo di massimo di guida settimanale massimo মানে হচ্ছে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বলছে 56 ওরে এক সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ গুইদারে করতে পারি 56 ওরে অর্থাৎ 56 ঘন্টা ওকে বলছে che la guida non deve superare le 100 ore nell'arco di 2 settimane আর 2 সপ্তাহের ক্ষেত্রে যদি বলা হয় টানা 2 সপ্তাহ অর্থাৎ এক সপ্তাহ 2 সপ্তাহ পরপর 2 সপ্তাহের মধ্যে আমাদের বলা হয় যে আমরা টোটাল 90 ওরে গুইদারে করতে পারি সর্বোচ্চ এক সপ্তাহের ক্ষেত্রে বলা হয় 56 আর যদি 2 সপ্তাহের কথা যখন আসবে তখন সেক্ষেত্রে বলা হয় যে 90 ওরে 90 ঘন্টা আর এখানে বলছে কি 100 ওরে 100 ঘন্টা সো falso Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di guida giornaliero prevede una o più interruzioni di guida obbligatorie. পেরিয়ডিক গুইদা জর্নালিয়ার অর্থাৎ দৈনিক যে গুইদার আমাদের হিসাবটা আছে জর্নালিয়ার দৈনিক দৈনিক হচ্ছে আমরা গুইদারে করতে পারি নর্মালভাবে 9 ওরে না তো সেক্ষেত্রে বলছে প্রেভেদে উনা ও পিউ ইন্টারুশনে দি গুইদা অব্লিগাতরি অর্থাৎ এক অথবা একের অধিক ব্রেক ইন্টারুশনে কথা দিয়ে বোঝা হচ্ছে ব্রেক আমরা নিতে পারি বাধ্যতামূলকভাবে আমাকে নিতেই হবে সি বেরো Vero. ওকে একটু একটু এই যে আজহার ভাই তারপরে হচ্ছে সদীপ সাহেব তারপরে হচ্ছে আমিরুল সাহেব আমিরুল ভাই ঠিক আছে আপনার তারপর রফিক ভাই আপনারাও কিন্তু চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার ঠিক আছে জি জি ভাইজান ইনশাল্লাহ হ্যাঁ কারণ আপনারা কিন্তু ওই যে আপনাদেরকেও কিন্তু এই চ্যাপ্টারগুলো ভিডিওগুলো দিচ্ছে এবং আপনারা 2-3 জন অনেকেই বলছেন যে এগুলো ভিডিও দেখা শেষ একদিনে 9টা চ্যাপ্টারের ভিডিও দেখা শেষ হয়ে গেছে সো আপনাদের কাছ থেকে কিন্তু আমরা আশা করি যে অ্যান্সার দিতে হবে রফিক ভাই তো অবশ্যই দিতে হবে আমি ভাই সারাদিনই ভাই ভিডিও দেখি আচ্ছা আচ্ছা নামাজের আগে ভিডিও দেখছি নামাজের পরের থেকে এই পর্যন্ত এর উপরে আছে ভাই মাশাআল্লাহ তাহলে অ্যান্সার কিন্তু দিতে হবে রফিক ভাই অ্যান্সার না কমন পড়তেছে ইনশাল্লাহ কমন পড়তেছে আমি বুঝতেছি কিন্তু এই যে হয়তো ডিস্টার্ব হবে দেখে আমি অ্যান্সার দিতেছি না না সমস্যা নাই ইনশাল্লাহ ওই যে ও আগে ওই অন্যরাও তো দিচ্ছে আপনারাও দিবেন সমস্যা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে জোরে না দিলেও মনে মনেও দিতে পারেন ইনশাল্লাহ Secondo il regolamento 561 del 2006 Comunità Europea, il conducente dopo 4 periodi di guida deve effettuare un riposo di 48 ore consecutive. যে dopo 4 periodi di Falso. guida falso যে dopo 4 periodi di guida 4 periodi Falso. অর্থাৎ বলছে যে 6 periodi usa. 4 পিরিয়ড পরে আমরা 4টা পিরিয়ডি পরে যদি গুইদারের পরে বলছে deve effettuare un riposo di 48 ore consecutiva তো নর্মালভাবে আমাদের 48 ওরের কোনো হিসাব নাই এটা হচ্ছে প্রথম টার্গেট আমাদের বলে সেত্তিমানালে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমরা 5 দিন গুইদারে করতে পারি ওকে 5 দিন গুইদারে করার পরে আমরা হচ্ছে 45 ঘন্টা 45 ওরের আমাদের রিপোজো নিতে হয় তো এক্ষেত্রে ফার্স্টে যেটা হচ্ছে 4 পিরিয়ডই বসে এই জায়গাও ফালসো দ্বিতীয়ত হচ্ছে 48 ওরে এখানেও ফালসো এই কারণে ফালসো Secondo il regolamento 561 del 2006 della Comunità Europea, il periodo di riposo giornaliero può essere frazionato in 2 parti.
la prima di almeno 3 ore e la seconda di almeno 9 ore. Vero. ভেরো রিপোজোর ক্ষেত্রে জর্নালিয়ের দৈনিক আমরা যে রিপোজোটা হয় দৈনিক কত ঘন্টা রিপোজারে করতে হবে রেগুলারে 11 ore, sir. 11 ore। ওকে এই 11 ওরের রেগুলারে যেটা আছে এটাকে ইচ্ছা করলে আমরা ভাঙতে পারি যে আমি টানা 11 ঘন্টা নিলাম না ওকে ভাঙলে আমাদের সেক্ষেত্রে হচ্ছে দুইটা অপশন করতে পারি প্রথম অপশনে 3 তারপর হচ্ছে 9 তো 3 আর 9 হয় 12 কেন 12 হইলো আমাদের তো বলছে 11 কিন্তু 12 কারণ কি আপনি যখন নাকি ভেঙে নিচ্ছেন সেক্ষেত্রে আপনার যে ঘুমের যে একটা হিসাব বা রিপোজারে করার হিসাব সেটার মধ্যে অবশ্যই একটু টাইমটা বাড়াই দিতে হয় তার কারণে হচ্ছে প্রথমে হচ্ছে 3 তারপর হচ্ছে 9 আর সাধারণভাবে যদি আমি টানা নেই তাহলে হচ্ছে 11 ওকে আবার যদি আমরা হৃদত্ব নেই অর্থাৎ শর্ট করে নিয়ে আসছি কম সময় হচ্ছে রিপোজারে করব সেক্ষেত্রে কত ঘন্টা 9 ঘন্টা Il regolamento 561 del 2006 Comunità Europea si applica ad alcuni trasporti su strada effettuati all'interno dell'Unione Europea. Vero. উম, দেখেন বলছে যে রেগুলামেন্ট যেটা আছে আদ আলকুনি ট্রান্সপোর্টটি অর্থাৎ কোনো ট্রান্সপোর্ট তুত্তো বলে নাই ঠিক আছে ওকে গুড বেরো যে আলকুনি ট্রান্সপোর্ট অর্থাৎ কিছু কিছু ট্রান্সপোর্ট যেগুলো হচ্ছে ইউনিয়ন ইউরোপের ভিতরে করে তাদের ক্ষেত্রে হচ্ছে এই রেগুলামেন্টটা হয়ে থাকে এখন এখানে আলকুনি বলার কারণ কি যে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে মূলত 2006 সালের যে রেগুলামেন্ট এটা হচ্ছে অ্যাপ্লাই করা হয় এবং কোথায় অ্যাপ্লাই করে ইউনিয়ন ইউরোপা অথবা স্পাসিও ইকোনমিকা ইউরোপা যেটা বলা হয় এসএএ স্পাসিও ইকোনমিকা ইউরোপা যেটা মানে আমরা ওই সি উচ্চারণ যদি করি SEE ওই ক্ষেত্রে সির ক্ষেত্রেও ইন্ডিকেট করে থাকে Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di riposo giornaliero ridotto è 45 minuti ogni 4 ore e mezza di guida. Falso. falso riposo non è 45 minuti Il regolamento 561 del 2006 Comunità Europea prevede disposizioni relative ai tempi di guida minimi. Falso. ব্রাভো কারণ টেম্পো গুইদার ক্ষেত্রে শুধুমাত্র গুইদার ক্ষেত্রে হিসাব করা হয় মাসিমো এছাড়া সব ক্ষেত্রে হচ্ছে মিনিমো È soggetto alla revoca della patente il conducente che supera i periodi di guida prescritti. Falso এটা। ফালসো গুইদার যে পিরিয়ডটা আছে ওটা যদি আমরা সুপেরারে করি অর্থাৎ আমাদের বলে 9 ঘন্টা গুইদারে করতে পারবো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে 10 ঘন্টা গুইদারে করি সেক্ষেত্রে আমাদের পাতেনটা রেভোকারে করবে না আমাদের হয়তো শাস্তি হইতে পারে শাস্তির ক্ষেত্রে পুন্তি পেট দেরে করতে পারে আমাদের পাতেনটা সসপেজা করতে পারে ঠিক আছে মূলতা দিতে পারে কিন্তু রেভোকা একদম পুরোপুরি হচ্ছে পাতেনটা নিয়েই নিবে এটা হবে না এত বড় শাস্তি ছোট্ট একটা ভুলের জন্য হইতে পারে না ভুল যদিও ছোট না বড়ই যে আপনি যে নিয়মটা দিচ্ছেন নিয়মটা মানতেছেন না অবশ্যই বড় কিন্তু খুব বড় শাস্তি দিবে না যে পাতেনটাই পুরোপুরি নিয়ে নেবে ওকে আমরা কিন্তু ইচ্ছা করলে এই যে আমাদের সুপেরারে এই পেরুদি গুইদার যে সুপেরারে করলে পরে যে আমাদের শাস্তি দেওয়া হবে এই যে নিয়মটা এটাকে ইচ্ছা করলে দেরোগারে মানে হচ্ছে এই আইনটা ইচ্ছা করলে আমরা ভঙ্গ করতে পারি কিন্তু কারণবশত অর্থাৎ আমাদের যদি হচ্ছে নিরাপদ জায়গায় সিকিউরেসা জায়গায় পৌঁছানোর জন্য বা আমাদের যাত্রী আছে তাদের নিরাপত্তার জন্য কোনো একটা কুস্তুদিত অর্থাৎ পুরোপুরিভাবে হচ্ছে যেখানে সার্ভেলিয়েন্স আছে অর্থাৎ পুরোপুরি আপনার নিরাপদ আছে বা ক্যামেরা আছে এরকম কোনো পোস্টের মধ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমরা কিন্তু ইচ্ছা করলে এই যে 9 ঘন্টার যে গুইদার যে ম্যাক্সিমাম সময়টা আছে এটা সুপেরারে করতে পারি কিন্তু অনেক সময় দোমান্দা আসে আমাদের যে রিমেসার ইমপ্রেজা অর্থাৎ ইমপ্রেজার যে পার্কিং লট আছে ওইখানে পৌঁছানোর জন্য অথবা যেখানে হচ্ছে ডেস্টিনেশনে যেখানে আমরা কনসিডারে করতে যাব ওই জায়গায় পৌঁছানোর জন্য হচ্ছে আমরা 9 ওরে সুপেরারে করতে পারি নন এ পসিবল শুধুমাত্র প্যাসেঞ্জার আর হচ্ছে ম্যার্চির সিকিউরেসার জন্য একটা উপযুক্ত পার্কিং লটের মধ্যে বা সস্তার যে স্পাসিও আছে ওইখানে পৌঁছানোর জন্য হচ্ছে শুধুমাত্র আমরা এই 9 ঘন্টার যে পিরিয়ড গুইদা মাসিমো দিয়ে আছে ওটাকে হচ্ছে সুপেরারে করতে পারি
Il regolamento 561 del 2006 Comunità Europea prevede che il periodo di riposo settimanale regolare non possa essere inferiore a 90 ore. Falso. È soggetto a sanzione amministrativa il conducente che non osserva le interruzioni obbligatorie durante il viaggio. Vero. Se è soggetto a sanzione amministrativa il conducente che non osserva la intrusione obbligatorio durante il viaggio, অর্থাৎ durante il viaggio vuol dire এখানে বোঝা যাচ্ছে যে ট্রান্সপোর্ট করার যে কাজটা যখন আমরা করতেছি ওইটার ক্ষেত্রে যদি অব্লিগাটোরিও ইন্টারুশনে যেটা আছে বিরতি বিশ্রাম না বিশ্রামের ক্ষেত্রে হচ্ছে রিপোজো আর ইন্টারুশনে বলতে বোঝা যাচ্ছে পাউজা অথবা বিরতি আপনারা যেটা চিন্তা করেন যদি অবজারভারে না করে তাহলে অবশ্যই কি সানসিওনে আমিনিস্ট্রাটিভা হবে সানসিওনে আমিনিস্ট্রাটিভার ক্ষেত্রে বোঝা যাচ্ছে আপনাকে দুইভাবে শাস্তি প্রদান করা হবে জরিমানা প্লাস হচ্ছে কি আপনার পাতেন্তার উপরও একটা হয়তো শাস্তি প্রদান করতে হইতে পারে পুন্তি পেডরে করতে পারে হইতে পারে সসপেজা করতে পারে কিছুদিনের জন্য সাসপেন্ড করে রাখতে পারে প্লাস হচ্ছে কি মুলতাও দিয়ে দিবে Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di guida giornaliero può essere esteso fino a 10 ore, non più di 2 volte nell'arco della settimana. Vero. ভেরো এই যে আমরা একটা আগের দিকে হচ্ছে একটা কুইজ পাইছিলাম যেটার মধ্যে বলছিল settimanale হচ্ছে 56 ore আর bisettimanale অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে হচ্ছে 90 ore এটা কিসের 56 ঘন্টা হচ্ছে কিভাবে আমি গুইদারে করতে পারি এক সপ্তাহের মধ্যে হিসাবে এভাবে বলে যে আমাদের বলা হয় এক সপ্তাহের মধ্যে হচ্ছে টোটাল আমরা সর্বোচ্চ টানা 6 দিন গুইদারে করতে পারি ওকে এক্ষেত্রে 4 দিন হচ্ছে 9 ঘন্টা করে 36 ঘন্টা 4 নং 36 আর বাকি 2 দিন এক সপ্তাহের মধ্যে হচ্ছে 2 দিন আমরা দিয়েছি ওরে করে গুইদারে করতে পারি সো এদিকে হচ্ছে 36 আর এদিকে হচ্ছে 10 10 20 তার 36 আর 20 হচ্ছে 56 ঘন্টা অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমরা 56 ঘন্টা গুইদারে করতে পারি ওকে এক সপ্তাহ হচ্ছে ধরলাম যে আমরা 56 ঘন্টা গুইদারে করছি পরের সপ্তাহে গেলে কিন্তু আমরা আবার 56 ঘন্টা গুইদারে করতে পারবো না পরের সপ্তাহে গেলে হচ্ছে আমাদের 34 ঘন্টা 34 ore গুইদারে করতে হবে ওকে তার মানে এভাবে 56 আর 34 দুটা মিলে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে টানা 2 সপ্তাহর মধ্যে আমরা হচ্ছে 90 ore গুইদারে করতে পারি তো এখানে যেমন কৃষ্ণ আমাদের বলছে যে জর্নালিয়ার দৈনিক গুইদারে করার ক্ষেত্রে আমরা 10 ঘন্টা করে গুইদারে করতে পারি যেটা নাকি বলছে এস্তেজো কথা দিয়ে কি বোঝায় এস্তেজো দিয়ে বোঝা হচ্ছে বর্ধিত করা বাড়ানো অর্থাৎ 9 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করতে পারি কিন্তু দুয়ে বলতে নেল আর্কো দেলা সেত্তিমানা আর্কো বলতে ইন্ডিকেট করে যে একটা সপ্তাহ ঘোরা যেমন সোমবার থেকে শুরু করে আপনার রবিবার পর্যন্ত একটা আর্কো দেলা সেত্তিমানা আবার হচ্ছে সোমবার থেকে রবিবার পর্যন্ত আর্কো দেলা সেত্তিমানা মাসের ক্ষেত্রে যেমন হচ্ছে 1 তারিখ থেকে 30 তারিখ আর্কো দেলা মেনসিলে অর্থাৎ পুরোপুরি 1 মাস ঘুরে আবার আরেকটা মাস আসে এভাবে হচ্ছে ঘূর্ণীয়মান যখন অবস্থা হয় সেক্ষেত্রে আর্কো দেলা সেত্তিমানা বলা হয় ওকে Il regolamento 561 del 2006 Comunità Europea prevede disposizioni relative ai tempi di guida e di riposo. Vero. I periodi di tempo impiegati per la piccola manutenzione del veicolo sono considerati altri lavori. Vero. vero boh এটা আমাদের অডিও আসতেছে না ওকে যাই হোক আমি বলি secondo quanto stabilito dal regolamento 561 2006 CE বল দিয়ে বোঝা হচ্ছে Comunità Europa ঠিক আছে সি দিয়ে হচ্ছে Comunità এ দিয়ে বোঝা হচ্ছে Europa অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের কমুনের যারা যে দেশগুলো আছে non si possono effettuare più di 3 periodi di riposo giornaliero ridotto tra 2 periodi di riposo settimanale যে tra 2 periodi di riposo settimanale অর্থাৎ 2 সপ্তাহর যেই আমাদের রিপোজো আছে আমরা যে বিশ্রামটা নেই সেটার ক্ষেত্রে 2 সপ্তাহ বিশ্রাম মানে 2 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে 3 বার রিপোজো জর্নালিয়েরও রিদত্ত করতে পারি অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে 3 বার যে বিশ্রামটা নেওয়ার প্রয়োজন যেটার ক্ষেত্রে আমাদের বলে নর্মালভাবে 11 ঘন্টা আর রিদত্তর ক্ষেত্রে বলা হয় 9 ঘন্টা এই 9 ঘন্টার যে রিদত্তটা সেটা হচ্ছে আমরা 2 সপ্তাহের মধ্যে 3 বার করতে পারি vero Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di riposo giornaliero regolare è di 8 ore. Falso. 11 আমরা 20 পর্যন্ত করব
এরপরে আমরা carta di qualificazione del conducente কন্ডুচেন্টের যে carta di qualificazione আছে সেটা হচ্ছে রেভোকারে হইতে পারে কখন বসে সুপেরা ই পেরিওদি দি গুইদা প্রেসক্রিপ্তা যেটা নাকি আমাদের নির্ধারিতভাবে দেওয়া আছে যে কতটুকু সময় হচ্ছে আমরা গুইদারে করতে পারবো ওই যে নির্ধারিত সময়টা যখন সুপেরারে করি সেক্ষেত্রে আমাদের carta di qualificazione হচ্ছে রেভোকারে করবে falso, L'impresa di trasporto non è responsabile per le violazioni alla normativa in materia di tempi di guida e di riposo commesse durante il lavoro dai conducenti alle proprie dipendenze quando sono all'estero. falso, বলছে impresa di trasporto বলছে non è responsabile যদি violazione করি normativa in materia di tempi di guida riposo এই যে টেম্পোগুলো আছে durante il lavoro কাজের সময় যদি conducente কোনো ধরনের নিয়ম কানুন যেগুলো আছে এগুলো যদি না মানে তাহলে বলতেছে ইমপ্রেজা দি ট্রান্সপোর্টও কোনো ধরনের রেসপন্সিবিলিটি না কিন্তু ফালসো ইমপ্রেজা দি ট্রান্সপোর্ট বলতে বোঝা হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি আমরা যার আন্ডারে কাজ করব তারাও হচ্ছে কি আমাদের জন্য রেসপন্সিবল হবে শুধু শুধু আমরা একাই হচ্ছে দোষ করব একাই শাস্তি হবে এটা না ইভেন ইমপ্রেজা দি ট্রান্সপোর্টই এটার রেসপন্সিবিলিটি নিতে হয় কারণ যখন নাকি গাড়ির বিষয়ে কোনো ধরনের মূল্য দিবে সেটা তোর কন্ডুচেন্টের নামে দিবে না কারণ কন্ডুচেন্টে তো আর গাড়ির মালিক না গাড়ির মালিক হচ্ছে কোম্পানি সো কোম্পানির নামেও মূল্যটা যাবে Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di riposo giornaliero regolare è di almeno 11 ore. vero, no, falso, যে il periodo di riposo giornaliero regolare vero 11 ore মানে হচ্ছে 11 vero, ঘন্টা vero, তো সেক্ষেত্রে আমাদের কি বলা হয় যে 11 riposo. ঘন্টা আমরা রিপোজারে করব জর্নালিয়েরও তো মানে প্রতিদিন সাধারণভাবে Sì, vero, È soggetto a sanzione amministrativa il conducente che sprovvisto o tiene in modo incompleto o alterato l'estratto del registro di servizio. vero, সে বেরো এখানে স্প্রভিস্ত যে শব্দটা এটার মানে কি স্প্রভিস্ত আসতেছি ওকে এই যে স্প্রভিস্ত এই শব্দটার মানে কি স্প্রভিস্ত বলতে বোঝা হচ্ছে সেন্সা কমে ছাড়া নাই without, উইথাউট ব্রাভো তো বলছে যে কোনো কারণে আমাদের শাস্তি হতে পারে কখন বলছে কে sprovvisto o tiene in modo incompleto o alterato estratto del registro di servizio ওই যে আমরা যে ফলিজি রেজিস্ট্রেশনে যেটা নাকি কম্পিলারে করি ঠিক আছে এটা যদি দেখা গেল কোনো কারণে আমরা কম্পিলারে করি নি বা করছি আনকমপ্লিট এটা একটা লেখছি তো আরেকটা লেখি নেই অথবা এটার মধ্যে কোনো কাটা ছিটা করে 2 নম্বরে করছি তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি দিবে সাংশনে প্রদান করা হবে শাস্তি অবশ্যই দিবে Il regolamento 561 del 2006 Comunità Europea prevede disposizioni relative ai tempi di guida e di riposo. vero, Il regolamento 561 del 2006 Comunità Europea si applica al trasporto su strada di passeggeri effettuato con taxi o autobus. falso, ফালসো কারণ আউটোবুস ঠিক আছে কিন্তু আউটোবুস লিনিয়ায় চলে কিন্তু ট্যাক্সি সেটা তো আর লিনিয়ায় চলে না এই কারণে ট্যাক্সিটা হচ্ছে আমাদের এই আইনের মধ্যে পড়ে না Secondo il regolamento 561 del 2006 Comunità Europea, per interruzione si intende ogni periodo in cui il conducente non può guidare o svolgere altre mansioni. vero, ভেরো ইন্টারুপশন অর্থাৎ বিরতি পাউজা যখন নেই তখন হচ্ছে কি আমরা গুইদারে করি না ইভেন অন্য কোনো ইসভলজেরে মানে করা আলট্রে মানসিয়নে অর্থাৎ অন্য কোনো কাজও আমরা করি না ওই সময়টা হচ্ছে নিজেদের মতো করে যা মন চায় তা করতে পারি কিন্তু আমরা কিন্তু প্রস্তুতি লাভ হলো কাজের জায়গায় মধ্যে থাকি কাজ করি না ঠিক আছে পাউজা নেই কিন্তু কাজের জায়গায় মধ্যে থাকি কাজ থেকে চলে আসি না রিপোজের ক্ষেত্রে হচ্ছে পুরোপুরি কাজ থেকে চলে আসি পুরোপুরি আমি লিবেরও থাকি ফ্রি È ammesso utilizzare un foglio di registrazione del cronotachigrafo analogico per più di 24 ore. falso, 24 ore. Secondo il regolamento 561 del 2006 Comunità Europea, per riposo si intende ogni periodo ininterrotto durante il quale il conducente può disporre liberamente del suo tempo. Vero,
Il regolamento 561 del 2006 Comunità Europea prevede che il periodo di riposo settimanale possa essere di tipo regolare o ridotto. Vero. এখন আমরা হচ্ছে 21 থেকে না 31 থেকে করবো। ওকে, 31। Il regolamento 561 del 2006 Comunità Europea prevede che il periodo di riposo settimanale regolare sia di almeno 30 ore. Falso. Falso, settimanale quanti ore regolare? Riposo. 45. 45। অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে, ওই যে 24 48 ঘন্টা হিসাব করে। সো মনে রাখবো না, সেত্তিমানালার ক্ষেত্রে আমাদের হিসাব করা হয় রিপোজো রেগুলারে 45 ore, আর যখন নাকি হচ্ছে রিদত্ত সেক্ষেত্রে হচ্ছে 24 ore. Il regolamento 561 del 2006 Comunità Europea si applica ad alcuni trasporti su strada effettuati fra l'Unione Europea e i paesi dello spazio economico europeo. Vero. ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, এই যে SCEE, এই যে স্পাসিও ইকোনমিকো ইউরোপা, আপনাদের অনেক একটা চ্যাপ্টার মধ্যে আছে যেখানে হচ্ছে আমাদের ভেহিকুলো যখন নাকি আমরা ভিয়াজারে করি বা ট্রান্সপোর্ট করি কি কি ডকুমেন্ট রাখতে হয়, 4 নম্বর চ্যাপ্টারটা। ওইখানে কিন্তু অনেক সময় যে স্পাসিও ইকোনমিকো ইউরোপা এই কথাটা পুরোপুরিভাবে না লিখে আব্রেভিয়াতো অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ছোট আকারে লেখা হয়, কোনো SCEE, যেটা ইংলিশে আমরা বলি সি। সো এসে দিয়ে বোঝা হচ্ছে স্পাসিও, ইকোনমিকো দিয়ে হচ্ছে এ, আর ইউরোপা হচ্ছে এ, যেটা নাকি বলা হয় SCEE। তো অনেক সময় কিন্তু এই স্পাসিও ইকোনমিকো ইউরোপেও না লিখে SCEE এভাবে হচ্ছে লেখা হয়, তো এটা আমরা খেয়াল রাখবো। Il regolamento 561 del 2006 Comunità Europea mira ad aumentare il livello di sicurezza stradale. Vero. Il regolamento 561 del 2006 della Comunità Europea prevede disposizioni relative al tempo di guida massimo per giornata. Vero. Secondo il regolamento 561 del 2006 Comunità Europea si può parlare di multipresenza quando a bordo del veicolo sono presenti almeno 2 conducenti per l'intero periodo, fatta salva la prima ora, nella quale la presenza del secondo conducente è facoltativa. Vero. Vero. Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, non si possono effettuare più di 3 periodi di riposo giornaliero ridotto tra 2 periodi di riposo settimanale. Vero. I tempi definiti altri lavori sono convenzionalmente rappresentati dal simbolo in figura 808. Falso. Officina. Officina, sì. È soggetto a sanzione amministrativa il conducente che non osserva le interruzioni obbligatorie durante il viaggio. Vero? Vero. I tempi di disponibilità sono convenzionalmente rappresentati dal simbolo in figura 804. Vero. ওকে, আপনারা সবাই খেয়াল করবেন এই যে টেম্পো দি ডিসপোনিবিলিটা, এখান থেকে হচ্ছে বেশি দোমান্দাটা আসে। এটার সিম্বলও এবং এই টেম্পো দি ডিসপোনিবিলিটার ক্ষেত্রে যে মুলতি প্রেজেন্সা, যে একের অধিক হচ্ছে ড্রাইভার থাকে, তারপরে হচ্ছে একজন ড্রাইভার ইন আতেস্য অবস্থা অপেক্ষমান অবস্থা থাকে কাজের মধ্যে, ঠিক আছে। এবং হচ্ছে আরেকটা দিয়ে আছে কুচেত্তা, অর্থাৎ ভেহিকুলের যে কাবিনা থাকে, যে কেবিনটা থাকে, ওইখানে হচ্ছে একজন রিপোজ অবস্থায় থাকে, আরেকজন গুইদারে করে। এই তিনটাকে কিন্তু বলা হয় হচ্ছে কবে টেম্পো দি ডিসপোনিবিলিটা। তো এই কারণে বেশিরভাগ সময় টেম্পো দি ডিসপোনিবিলিটা থেকেই আমাদের 2 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে কোনো ট্যাকিগ্রাফের ক্ষেত্রে এই টেম্পো দি ডিসপোনিবিলিটা থেকে একটা দোমানটা আসে মাস্ট। অনেক সময় সিম্বলও দিয়ে আসে, অনেক সময় হচ্ছে সিম্বলও ছাড়া কথা বলে যে কোন সময়টাকে হচ্ছে আমরা টেম্পো দি ডিসপোনিবিলিটা ইন্ডিকারে করব। তো সেক্ষেত্রে টেম্পো দি ডিসপোনিবিলিটা ভালো করে খেয়াল করবো per favore. Il regolamento 561 del 2006 della Comunità Europea si applica al trasporto su strada di cose effettuato con veicoli di massa massima ammissibile, compresi eventuali rimorchi o semirimorchi superiori a 3,5 tonnellate. Vero.
il martinetto idraulico agendo sulla valvola di scarico, non dobbiamo farlo mentre siamo ancora sotto il veicolo, per evitare di essere schiacciati dallo stesso. যে quando abbassiamo il martinetto idraulico হচ্ছে একটা ক্রিক, যেটা নাকি কোনো কারণে আমাদের ভেহিকলও যদি চাকা চেঞ্জ করতে চাই, সবস্টিটিউট করতে চাই, এই মার্টিনেটো ইড্রাউলিকোটা আমরা হচ্ছে গাড়ির নিচে, বিশেষ করে হচ্ছে তেলাইয়ের মধ্যে যেই চাকাটা হচ্ছে আমরা কাম্বিয়ারে করব বা সবস্টিটিউট করব, ওইটার নিকটে আমরা এই মার্টিনেটো ক্রিকটা বা জগটা হচ্ছে বসাই। তো বলছে যে এই মার্টিনেটো ইড্রাউলিকো যখন নাকি আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে বলছে নন dobbiamo farlo mentre siamo ancora sotto il veicolo, যে আমাদের যখন নাকি মার্টিনেটো ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে কি ভেহিকুলের নিচে আমরা থাকবো না। কেন? Per Vero. evitare di essere schiacciati allo stesso, হইতে পারে কি আমরা স্কেচার হইতে পারে, হঠাৎ করে এরকম হইতে পারে মার্টিনেটো ইড্রাউলিকোটা কোনো কারণে ওখান থেকে যে বাতাস বেরোয়ার, কারণ হাইড্রোলিক তো হচ্ছে বাতাসের চাপে হচ্ছে হাইড্রোলিকের মতো গাড়িটাকে আস্তে আস্তে উপর দিকে উঠায় বা এক পাশটা উঁচা করে। হইতে পারে কোনো কারণে হাওয়া কোনো পাশ দিয়ে হচ্ছে লিক হয়েছে, তখন কিন্তু ওই গাড়ি পুরোপুরি, যদি আমরা গাড়ির নিচে থাকি তাহলে আমাদের উপরে স্কেপচারে করবে। এই কারণে আমাদের বলে যে আমাদের অবশ্যই সত্য আল ভেহিকল অথবা ভেহিকল নিচে থাকার যে ব্যাপারটা আছে এটাকে evitare করতে হবে, vero? Quando si sostituisce la ruota di un asse gemellato, occorre assicurarsi che le due ruote non sfreghino tra di loro durante la marcia per evitare pericolosi surriscaldamenti. Quando si sostituisce la ruota di un asse gemellate, যদি আsse gemellate হয়, অর্থাৎ দুইটা চাকা পাশাপাশি আছে, কোনো একটা আসের মধ্যে হচ্ছে আমাদের দেখা গেল যে দুইটা চাকা পাশাপাশি আছে, জেমেলাতে একটা আসের মধ্যে হচ্ছে এরকম চারটা চাকা আছে, সেক্ষেত্রে এই যে দুইটা চাকা, এই দুইটা চাকার মধ্যে কিন্তু একটা স্পেস থাকে, যেটা হচ্ছে আমাকে বলা হয় ডিস্টান্সালে। এই ডিস্টান্সালে ডিস্টেন্স তৈরি করে যেই জিনিসটা, এটা কিন্তু সঠিকভাবে কোনো কারণে যদি আমরা জেমেলাতের ওয়াতা কাম্বিয়ারে করি, চেঞ্জ করে ওই সঠিকভাবে হচ্ছে ডিস্টান্সালে বসাতে হবে। কারণ ডিস্টান্সালে যদি হচ্ছে সঠিকভাবে না বসায়, দুইটার মধ্যে যদি গ্যাপ না থাকে, একটা একটার সাথে হচ্ছে ঘষা খাবে, এর ফলে কিন্তু চাকা অনেক বেশি গরম হয়ে যাবে। তো এখানে আমাদের যেমন বলছে যে occorre assicurarsi che le due ruote non sfreghino tra di loro, অর্থাৎ তাদের মধ্যে যেন হচ্ছে ওরা ঘষা না খায়, এই জিনিসটা হচ্ছে আমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যখন নাকি আমরা sostituire করবো ruota gemellate, vero? Quando si solleva un veicolo con il martinetto idraulico non si devono utilizzare tavolette di legno perché si tratta di materiale infiammabile. Falso. Falso. মার্টিনেটো দিয়ে যখন নাকি আমরা উঠাই, এই যে মার্টিনেটো বা লোহার যেটাই চিন্তা করেন ক্রিক, ঠিক আছে, এই ক্রিকটার নিচে যদি আমরা একটা লেনও দিই, তাহলে হবে কি যে ক্রিকটা যখন নাকি লেনের উপর চাপ দিয়ে রাখছে, সেক্ষেত্রে ও হচ্ছে নিচের দিকে ডেবে যাবে না। আর যদি লেনও না দেই তাহলে যেতে পারে কি এই ক্রিক যেটা আছে ও হচ্ছে বেশি ওজনের কারণে রাস্তার মধ্যে আফোসামেন্ট হতে পারে, অর্থাৎ নিচের দিকে চেপে যেতে পারে, নিচের দিকে গর্ত হয়ে ডেবে যেতে পারে। তো এখানে বলছে যে নন সি দেবন উতিলিজারে তাওলেতে দি লেইনো, লেইনোর যে টুকরা আছে ওটা হচ্ছে ব্যবহার করা লাগবে না বা করবো না, ফার্স্ট করলে বেটার। Quando si cambia una ruota, una volta messo il veicolo in sicurezza, è opportuno sollevarlo immediatamente con il martinetto idraulico e solo dopo prendere tutto l'occorrente per effettuare l'operazione. Falso. ফালসো, এখানে যেমন বলছে যে ইমিডিয়াটামেন্টে মার্টিনেটো ইড্রাউলিকো দিয়ে হচ্ছে উঠাবো, ননে এরকম যে আমাদের রোয়াটা চেঞ্জ করবো, গাড়ি থামাইছি সাথে সাথে হচ্ছে যে ক্রিক নিয়ে ইমিডিয়াতে তাৎক্ষণিকভাবে হচ্ছে আগে গাড়িটাকে সোলেভারে করবো। আগে আমাদের কি বলে ফ্রেন্ড স্টেশনামেন্টো কুনেত্তা দেওয়া লাগবে, ঠিক আছে, ফেরমার ওয়াতা যেটাকে বলে, হলুদ কালার যেটা হয় প্লাস্টিকের হইতে পারে, কাঠের হইতে পারে, ওটা দেওয়া লাগবে। তারপরে হচ্ছে সব জিনিসপত্র নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারপরে যা হচ্ছে আমরা ভেহিকলটাকে সোলেভারে করব। তো এখানে বলছে যে সাথে সাথে উঠাবো না ফার্স্ট। জি আমিরুল ভাই কিছু বলবেন? না ভাইয়া এমনিতেই হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। Una volta montata la ruota di scorta su un autocarro o un autobus, dopo pochi chilometri di percorrenza è necessario serrare nuovamente i dadi per essere sicuri del fissaggio. Vero. Una volta montata la ruota di scorta যখন নাকি আমরা লাগাইছি, যেটা ওই যে স্পেয়ার চাকা, ওকে বলছে dopo pochi chilometri di percorrenza, কিছু কিলোমিটার যাওয়ার পরে বলছে è necessario, এটা প্রয়োজন, non è obbligatorio, কিন্তু এটা প্রয়োজন বলতেছে serrare nuovamente i dadi,
এই যে দাদি নাট বল্টু যেগুলো আছে এগুলো হচ্ছে নতুন করে আবার একটু সেরারে করতে হবে, টাইট দিতে হবে। কেন? প্যারাসের সিকিউরিটির ফিচার, আমাদের টাইটটা দিলে আমরা হচ্ছে শিওর হইতে পারবো যে হ্যাঁ আমাদের জিনিসটা ভালো করে আটকানো হয়েছে। বেরো। Prima di effettuare il cambio a ruota bisogna inserire il freno di stazionamento, ma non è necessario applicare i cunei fermaruota se il veicolo è su strada piana. আচ্ছা। ফালসো। এই যে আমাদের চাকার পিছে একটা কোনয় অর্থাৎ একটা ত্রিয়াঙ্গুলো টাইপের এরকম কোনয় টাইপের প্লাস্টিকের থাকে, ঠিক আছে, যেটা দেওয়া হচ্ছে, এটা আমাদের বলা হয় একটা ডিসপোজিটিভও, একটা যন্ত্র বা একটা জিনিস যেটা নাকি আমাদের ভেহিকুলের মধ্যে উন পাইও, অর্থাৎ দুইটা থাকতেই হবে, উনা কপিয়া দুইটা থাকতেই হবে। 3.5 উপরে যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে, 3.5 নিচে না। তো এই কোণে আমরা কেন ব্যবহার করি? মূলত যখন নাকি রোয়াতা চেঞ্জ করার ক্ষেত্রে ফ্রেনো মানো হ্যান্ড ব্রেক দেওয়ার সাথে সাথে এই কোণেটা দিলে গাড়ি হচ্ছে একটু মুভ বেড়ে করবে না। প্লাস পেনডেন্সা যখন নাকি ঢালের মধ্যে থাকে সেক্ষেত্রে যখন নাকি আমাদের ভেহিকলটা আমরা সস্তা করছি, এই আমরা কোণেটা হচ্ছে এই চাকার পিছে নিচের দিকে হচ্ছে বসাই দিতে হয়, তাহলে হচ্ছে কি গাড়ি একটু পিছে যায় না। তো এখানে বসে ফ্রেনো দিতে দিব, কিন্তু কোণেই দেওয়ার দরকার নেই, কোণেও দিতে হবে, তাহলে হচ্ছে গাড়িটা একদম পুরো স্টাবিলে থাকবে, স্থির থাকবে। Falso. I martinetti idraulici in dotazione per la sostituzione di una ruota su un mezzo pesante possono sollevare fino a 20 tonnellate. Vero? এটা সবাই মনে রাখবেন per favore. মার্টিনেট্রি ইড্রাউলিচে যেটা আছে, হাইড্রোলিক যে ক্রিকটা আছে, ও হচ্ছে সোলেভারে করতে পারে ফিনো 20 টনেলাতে, অর্থাৎ 20 টন পর্যন্ত সে উঁচু করতে পারে, সোলেভারে করতে পারে। ওকে, অনেক সময় আমাদের দোমানদা আসে যে আমরা রোয়াতা চেঞ্জ করার সময় এই মার্টিনেট্রি ইড্রাউলিচি দিয়ে যখন নাকি আমাদের ভেহিকলটাকে সোলেভারে করি সেক্ষেত্রে সব মাল নামায় ফেলতে হবে। আমরা কারিকো অবস্থায়ও আমরা রোয়াতা চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে মালামাল নামানোর স্কারিকারি করার প্রয়োজন নাই। আউটোবুসের ক্ষেত্রে যদি প্যাসেঞ্জার থাকে, বলে যে প্যাসেঞ্জারকে সবাইকে নামাইতে হবে, সেটাও প্রয়োজন নাই। বা অনেক সময় বলবে যে কারিকো ডান পাশ থেকে বাম পাশে সব নিয়ে চলে যাব, ওইটাও স্পোস্তারে করার সময় আমাদের সম্ভব না। কারণ আমার একটা মালামাল থাকতে পারে 1 টনের লাতে একটা বক্স, ওইটা কি আমরা সরাইতে পারবো আমরা হাত দিয়ে? নন পসিবল, হয়তো মূলত দিয়ে অথবা ট্রান্সপারেন্ট দিয়ে সরাইতে হবে। তো এই রোয়াতা চেঞ্জ করার সময় এভাবে স্কারিকারে করা বা মালামাল স্পোস্তারে করা বা প্যাসেঞ্জার যারা আছে তাদের সবাইকে নামায় ফেলানো ননে বিজনীয়। In caso di sostituzione di una ruota di un autocarro o di un autobus, la ruota di scorta deve essere tolta dal suo vano solo dopo aver sollevato il veicolo con il martinetto idraulico. ফালসো। বসে রোয়াতা স্কট স্পেয়ার চাকা যেটাকে আমি লাগাবো সেটা হচ্ছে শুধুমাত্র তখনই আমি ওর যে বান অর্থাৎ ওর যে জায়গাটা যে খাপের মধ্যে আটকে রাখছে ওটার থেকে বের করবো কখন? বসে দপ্প আবার সোলেভাতিল ভেহিকুলো কোন মাতৃ ইডলিকে উঠানোর পরে আমরা হচ্ছে ওইখান থেকে রোয়াতা বের করবো। রোয়াতা জিনিসপত্র যা যা আছে সব হচ্ছে আগে জমাবো, আমাদের নিকটে আনবো, তারপরে হচ্ছে আমাদের মাতৃ ইডলিকে দিয়ে আমাদের ভেহিকুলটা উত্তোলন করবো, উপর দিকে উঠাবো। তো ফার্স্ট